নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। তোমাদের সাথে আজ আমরা আলোচনা করব ডাব্লিউবিপি কেপি কনস্টেবল 2024 এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জিকে কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে। তোমরা প্রতিদিন আমাদের চ্যানেলে যে জিকে কোয়েশ্চেন অ্যান্সারের মক টেস্ট ক্লাস হচ্ছে সন্ধ্যাবেলা, সেই ক্লাসে অংশগ্রহণ করো। তোমরা সঠিক উত্তর অবশ্যই আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো প্রশ্ন চলাকালীন। এর মাধ্যমে তোমাদের খুব ভালো এক্সামের একটা প্রিপারেশন হয়ে যাবে। সেই সাথে তোমরা কে কত স্কোর করলে অবশ্যই তোমরা আমাদের কমেন্টে জানিও। তাহলে চলো আজকে ক্লাসটা আমরা স্টার্ট করি। এই সংক্রান্ত যে সমস্ত ক্লাসগুলি হয়েছে সমস্ত ক্লাসের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে। তোমরা যদি সেই সমস্ত ক্লাস এখনো দেখে না থাকো তাহলে অবশ্যই ক্লাসগুলি তোমরা করো। প্রতিটি ক্লাস তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। প্রতিটি ক্লাসে থাকছে বিগত এক্সামের মধ্য থেকে বাছাই করা অনেক প্রশ্ন এবং প্রশ্ন সংক্রান্ত নানান তথ্য, যে তথ্যগুলো বিভিন্ন এক্সামের জন্য তোমাদের গুরুত্বপূর্ণ। সেই কারণে তোমরা শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশন। তাহলে চলো আজকের ক্লাসটা আমরা স্টার্ট করি। প্রথমেই আমরা দেখে নিই আমাদের আগের দিনে যেটি হোমওয়ার্কের প্রশ্ন দেওয়া হয়েছিল, বেসিনের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়। এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। 1802 সালে বেসিনের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। 1 নম্বর প্রশ্ন, হাইড্রোজেন বোমায় কোন নিউক্লিয় বিক্রিয়া হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, নিউক্লিয় সংযোজন হয় হাইড্রোজেন বোমায়। এটিকে বলা হয়ে থাকে ফিউশন। নেক্সট দেখি 2 নম্বর প্রশ্ন, রাস্তায় হলুদ বাতিতে কোন গ্যাস ব্যবহৃত হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, সোডিয়াম গ্যাস ব্যবহৃত হয় রাস্তার হলুদ বাতিতে। নেক্সট প্রশ্ন দেখি, ইন্ডিয়ান মিলিটারি একাডেমি কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন ডি, উত্তরাখণ্ডে অবস্থিত ইন্ডিয়ান মিলিটারি একাডেমি। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই। ন্যাশনাল ডিফেন্স একাডেমি পুনের খাদাকওয়াসলায় অবস্থিত। ইন্ডিয়ান নেভাল একাডেমি কেরালার ইজিমালায় অবস্থিত। এয়ারফোর্স একাডেমি হায়দ্রাবাদের ডিন্ডিগুলে অবস্থিত। অফিসার্স ট্রেনিং একাডেমি তামিলনাড়ুর চেন্নাইয়ে অবস্থিত। নেক্সট প্রশ্ন দেখি, কেন্দ্রশাসিত অঞ্চলের শাসনকর্তারা কার কাছে দায়বদ্ধ থাকেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, লোকসভার কাছে দায়বদ্ধ থাকেন। নেক্সট প্রশ্ন, ফ্রিডম ইন এক্সাইল এই বইটি কার লেখা? সঠিক উত্তর অপশন বি, দালাই লামার লেখা। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ লেখকের লেখা বইয়ের নাম দেখে নিই। এপিজে আব্দুল কালামের লেখা বই হলো উইংস অফ ফায়ার। অ্যাডলফ হিটলারের লেখা বই মেইন কাম্ফ। আলবার্ট আইনস্টাইনের লেখা বই অটোবায়োগ্রাফিক্যাল নোটস। আন্দ্রে আগাসির লেখা বই ওপেন অ্যান্ড অটোবায়োগ্রাফি। বারাক ওবামার লেখা বই ড্রিমস অফ মাই ফাদার। চার্লি চ্যাপলিনের লেখা বই মাই অটোবায়োগ্রাফি। জওহরলাল নেহেরুর লেখা বই অ্যান অটোবায়োগ্রাফি। লিও টলস্টয়ের লেখা বই মাই কনফেশন। নেক্সট প্রশ্ন দেখি, সমস্ত অ্যাসিডে কোন উপাদানটি থাকে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, হাইড্রোজেন থাকে। নেক্সট প্রশ্ন, বারদৌলি সত্যাগ্রহের নেতা কে ছিলেন? বারদৌলি সত্যাগ্রহ এর নেতা ছিলেন, সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, বল্লভভাই প্যাটেল। বারদৌলি সত্যাগ্রহটি হয়েছিল 1928 সালে গুজরাটে। এই তথ্যটি তোমরা সাথে মনে রাখবে। বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি কে দিয়েছিলেন? তখন হয়ে যাবে গান্ধীজি। এটিও সাথে তোমরা মনে রেখো, একটি ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। নেক্সট প্রশ্ন দেখি, নিচের কোনটি বংশগত রোগ নয়? দেখো 4টি অপশন রয়েছে, এর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ডাউন সিনড্রোম। এটি কিন্তু কোনো বংশগত রোগ নয়। নেক্সট প্রশ্ন, ভারতের শাসন ব্যবস্থা কিরূপ? সঠিক উত্তর অপশন এ, আধা যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা হলো ভারতের। নেক্সট প্রশ্ন, সার্বভৌম শব্দের অর্থ কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, বৈদেশিক নিয়ন্ত্রণ মুক্ত হলো সার্বভৌম শব্দের অর্থ। নেক্সট প্রশ্ন, ইবন বতুতা কোন গ্রন্থটির রচয়িতা? সঠিক উত্তর অপশন সি, কিতাব উল রেহলা। আরেকটি বই লিখেছেন ইবন বতুতা, সেটি হলো সফরনামা। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, জয় জওয়ান জয় কিষান কার উক্তি?
সঠিক উত্তর অপশন সি, লাল বাহাদুর শাস্ত্রীর উক্তি। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ উক্তি এবং তাদের উক্তিকারের নাম জেনে নিই। নেহেরু একজন দেশপ্রেমিক, যেখানে জিন্না একজন রাজনীতিবিদ। এই উক্তিটি করেছেন ইকবাল। ভারত ভারতীয়দের জন্য এই উক্তিটি দয়ানন্দ সরস্বতীর। আরাম হারাম হে এই উক্তিটি জওহরলাল নেহেরুর। জয় জওয়ান জয় কিষান এই উক্তিটি লাল বাহাদুর শাস্ত্রীর। তারা চেয়েছিল রুটি, পেয়েছিল পাথরের টুকরো এই উক্তিটি লালা লাজপত রায়ের। জাতীয় কংগ্রেস হলো 3 দিনের তামাশা এই উক্তিটি অশ্বিনী কুমার দত্তের। আজ বাংলা যা ভাবছে আগামীকাল সারা ভারতবর্ষ তা ভাববে এই উক্তিটি গোপালকৃষ্ণ গোখলের। মন্টেগু চেমসফোর্ড সংস্কার দাসত্বের পরিকল্পনা এই উক্তিটি অ্যানি বেসান্তের। নেক্সট প্রশ্ন দেখি, জাতীয় কংগ্রেস কোন অধিবেশনে কংগ্রেস চরমপন্থী ও নরমপন্থী এই 2 ভাগে বিভক্ত হয়ে যায়? ভিভিআই একটি প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 1907 খ্রিস্টাব্দের সুরাটে যে অধিবেশনটি হয়েছিল সেই অধিবেশনে জাতীয় কংগ্রেস চরমপন্থী ও নরমপন্থী 2টি ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল। সুরাট অধিবেশন হয়েছিল 23তম অধিবেশন। এই অধিবেশনের সভাপতি ছিলেন রাসবিহারী ঘোষ। আবার 1916 সালে চরমপন্থী ও নরমপন্থীরা পুনরায় মিলিত হয়ে যায়। এই সালগুলি তোমরা অবশ্যই মনে রাখবে। নেক্সট প্রশ্ন দেখি, সোল কোন দেশের মুদ্রার নাম? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, পেরু দেশের মুদ্রার নাম হলো সোল। ফ্রান্সের মুদ্রার নাম ইউরো, চীন দেশের মুদ্রার নাম উয়ান, চিলি দেশের মুদ্রার নাম হলো পেসো। এবার আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ দেশের মুদ্রার নাম জেনে নিই। সার্বিয়ার মুদ্রার নাম দিনার, মায়ানমারের মুদ্রার নাম কিয়াত, মালয়েশিয়ার মুদ্রার নাম হলো রিঙ্গিত, জাপানের মুদ্রার নাম ইয়েন, ভিয়েতনামের মুদ্রার নাম হলো ডং, ভুটানের মুদ্রার নাম গুলট্রাম, কাতারের মুদ্রার নাম রিয়াল, মরক্কোর মুদ্রার নাম হলো দিরহাম। নেক্সট প্রশ্ন দেখি, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন ILO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, জেনেভায় অবস্থিত। এছাড়া আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত জেনে নিই। ন্যাটোর সদর দপ্তর অবস্থিত ব্রাসেলসে, ওপেকের সদর দপ্তর অবস্থিত ভিয়েনায়, হুয়ের সদর দপ্তর অবস্থিত জেনেভায়, ইউনেস্কোর সদর দপ্তর অবস্থিত প্যারিসে, ইউনিসেফের সদর দপ্তর অবস্থিত নিউ ইয়র্কে, ওয়ার্ল্ড ব্যাংকের সদর দপ্তর অবস্থিত ওয়াশিংটন ডিসিতে, FAO সদর দপ্তর অবস্থিত রোমে, এশিয়ানের সদর দপ্তর অবস্থিত জাকার্তায়। নেক্সট প্রশ্ন দেখি, আলথিং কোন দেশের পার্লামেন্ট? ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, আইসল্যান্ডের পার্লামেন্টের নাম হলো আলথিং। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ দেশ এবং তাদের আইনসভা বা পার্লামেন্টের নাম জেনে নিই। জাপানের পার্লামেন্টের নাম ডায়েট, রাশিয়ার পার্লামেন্টের নাম ফেডারেল অ্যাসেম্বলি, স্পেনের পার্লামেন্টের নাম কোর্টেক্স জেনারেল, সুইডেন বা জার্মানি এই 2টি দেশের আইনসভার নাম হলো রিক্সড্যাক, ইসরায়েলের আইনসভার নাম নেসেট, ডেনমার্কের আইনসভার নাম ফোকেটিং, সৌদি আরবের আইনসভার নাম হলো মজলিস আস সুরা। নেক্সট প্রশ্ন দেখি, কোন দেশ থেকে সবুজ বিপ্লবের ধারণা গৃহীত হয়েছে? ভিভিআই আরও একটি প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, মেক্সিকো থেকে সবুজ বিপ্লবের যে ধারণাটি এটি গৃহীত হয়েছিল। সবুজ বিপ্লবের জনক হলো নরম্যান বোরলগ। আর ভারতে যে সবুজ বিপ্লব হয়েছিল ভারতে জনক হচ্ছে MS স্বামীনাথন। এই 2টি তথ্য তোমরা সাথে মনে রাখবে। নেক্সট প্রশ্ন, গ্যালভানাইজেশনে কোন ধাতুটি ব্যবহৃত হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, দস্তা। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি আত্মঘাতী থলি হিসাবে পরিচিত? সঠিক উত্তর অপশন ডি, লাইসোজোম আত্মঘাতী থলি হিসাবে পরিচিত। নেক্সট প্রশ্ন, লোকহিতবাদী এটি কার ছদ্মনাম? সঠিক উত্তর অপশন ডি, গোপাল হরি দেশমুখের ছদ্মনাম লোকহিতবাদী। এবার আমরা কিছু বিখ্যাত ব্যক্তি তাদের ডাকনাম বা উপনাম জেনে নিই। ক্ষুদিরাম বসুর ডাকনাম অগ্নি শিশু, ইন্দিরা গান্ধীর ডাকনাম প্রিয়দর্শিনী, দাদাভাই নৌরোজির ডাকনাম গ্র্যান্ড ওল্ড ম্যান, রাজেন্দ্র প্রসাদের ডাকনাম দেশরত্ন, বল্লভভাই প্যাটেলের ডাকনাম লৌহ মানব।
চিত্তরঞ্জন দাসের ডাকনাম দেশবন্ধু। নেক্সট প্রশ্ন দেখি, নন্দনকানন অভয়ারণ্য এটি কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর অপশন ডি, এটি ওড়িশায় অবস্থিত। নেক্সট প্রশ্ন, 38 নম্বর প্যারালাল কোন দুটি দেশের মাঝে বিভাজন? দেখো 4টি অপশন রয়েছে, উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া, অপশন বি হচ্ছে ফ্রান্স ও জার্মানি, অপশন সি জার্মানি ও পোল্যান্ড, অপশন ডি ভারত ও মায়ানমার। তো এটি আজকে তোমাদের হোমওয়ার্কের প্রশ্ন, তোমরা জানাও আমাদের কমেন্টে 4টি অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে। শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা আলোচনা করলাম ডাব্লিউবিপি কেপি কনস্টেবল এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজ কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য সমান গুরুত্বপূর্ণ, সেই কারণে একটু স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করো এবং আমাদের কমেন্টে জানাও ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর তোমরা নতুন কোন স্ট্যাটিক জিকের ওপর ভিডিও দেখতে চাইছো। আমরা সেই টপিকের ওপর খুব তাড়াতাড়ি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। তাহলে ততদিন তোমরা আমাদের প্রত্যেকটি ভিডিও এইভাবে দেখতে থাকো, এক্সামের জন্য ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো। ধন্যবাদ।